হ্যালো মাই প্ল্যান্টস লাভার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আজকে আমার স্ট্রবেরি গাছের সাথে। এই দেখো, এই হচ্ছে স্ট্রবেরি গাছ। এই দেখো কি সুন্দর স্ট্রবেরি ধরেছে। আর স্ট্রবেরি কিভাবে ধরালাম, স্ট্রবেরি কিভাবে যত্ন করলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। স্ট্রবেরির উন্নত মানের চারা বুঝতে গেলে সবার আগে আপনাদেরকে জানতে হবে গাছের পাতাগুলো যাতে বড় বড় হয় এবং গাছটা স্বাস্থ্যকর হয়। অনেক সময় ছোট ছোট পাতা হয়, গাছটা একটু কালচে হয়, সেই সমস্ত চারা কিন্তু আপনারা নেবেন না। ভালো দেখে স্বাস্থ্যবান চারা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। দোআঁশ মাটি স্ট্রবেরির জন্য খুবই ভালো। প্রথমেই 30% মাটি, 30% কোকোপিট, 40% জৈব সার মিশিয়ে মাটিটি প্রস্তুত করে নিন। মাঝারি আকারের টব 6 ইঞ্চি গর্ত করে চারাটি বসিয়ে দিন। একটি বড় টবে একাধিক চারা আপনারা বসাতে পারেন। স্ট্রবেরি গাছের জন্য মাটিতে আর্দ্রতা থাকা প্রয়োজন, তবে গোড়ায় জল যেন না জমে। প্রতিদিন নয়, গাছের গোড়ায় কয়েকদিন বাদে বাদে জল দিতে হবে। গাছ বেড়ে ওঠার সময় সার দেওয়া দরকার। জৈব সার ব্যবহার করতে পারেন। চালের জল, ফলের খোসা পচিয়ে যে তরল সার, সেগুলো দিতে পারেন। মাসে একবার দিলেই যথেষ্ট। সমস্ত নিয়মগুলি মেনে আপনারা যদি আমার কথা অনুযায়ী যদি স্ট্রবেরি গাছের এই রকম যত্ন করতে পারেন, তাহলে আমার মতনই এত সুন্দর সুন্দর বড় বড় ফল পেতে কিন্তু আর দেরি হবে না। তাই প্রত্যেকবার এইভাবে মাটি তৈরি করুন এবং সার দিয়ে স্ট্রবেরি গাছ থেকে এত সুন্দর সুন্দর বড় বড় ফল পান। আর অবশ্যই ফলগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।